হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। দেখো বন্ধুরা, আজকে না বাইরে যখন উঠেছি বাসি কাজ করার জন্য দেখলাম না ওয়েদারটা বেশ সুন্দর জানো। আর ওয়েদারটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, ব্রাশটা নিয়ে ছুটে গেলাম ছাদে। বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে চলে এলাম, এসে মুখ টুক ধুয়ে নিয়ে দেখো নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। আজকে ওয়েদারের সাথে সাথে না নিজেকে একটু চেঞ্জ করে ফেললাম জানো। তাই বন্ধুরা, তোমাদেরকে নিয়েই চলো ব্লগটা শুরু করে দিলাম কিন্তু। আর দেখো এখানে সকালে ব্রেকফাস্ট আজকে ঘুগনি করবো বলে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কয়েকটা সিটি মেরে এখানে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি কিন্তু মশলা টশলা দিয়ে আর কি যা যা দিতে হয় দিয়ে। দেখো বড়টি কি বললো আমাকে একটা খাবে, দেখো একটার জন্য কি কখনো ইচ্ছে করে বলো আটা মাখতে? তেমন কিছু করার নেই, খালি পেটে যাবে। আর যেহেতু ইনসুলিনটা দিতে হয় তার জন্য ঠিক আছে একটা রুটি দিয়ে আর কিছুটা ঘুগনি দিয়ে দিলাম। সে খেয়ে তার মতন করে বেরিয়ে গেল। দেখো বন্ধুরা, আমি কি রান্না করব সব আয়োজন করে নিয়ে আর কি মানে রেডি করে রাখলাম। চিচিঙ্গা কেটে নিয়েছি, উচ্ছেও কেটে নিয়েছি, আর ওখানে ডাল, সমস্ত ডাল দিয়ে করবো বলে সেটাকে না আমরা ভেজাল ডাল বলি জানো তো। খেতে না ভীষণ ভালো লাগে। আর আগের দিনে ট্যাংরা মাছ রেখে দিয়েছিলাম বাড়ির থেকে, সেটাকে আবার একটু ফ্রিজ থেকে বার করে নিলাম, তাহলে বেশ ধরো জমে গেছে সেটা আবার ঠিক হয়ে যাবে, তাহলে আমার রান্না করতেও বেশ সুবিধা হবে। তা দেখো আমি সেইটা না একটু ঝাঁটা দিয়ে নিলাম। আজকে সেইটা মুছবো না, আজকে কিন্তু সারাদিন রবিবার জানো। তা আজকে সেইটা মুছবো না, আজকে ভালোও লাগছে না যে না সেইটা আজকে ঝাঁটা দিয়ে নিই। আর আমাদের তো আর সেভাবে ওপরে ঘর নেই, আর এখন কিন্তু একদম এত রোদ থাকাতে ছাদে যাওয়াই হয় না। যেমন ধরো আজকে আমি একটু ছাদে গিয়েছিলাম, ছাদে যেহেতু পরিবেশটা এত সুন্দর দেখে লোভ সামলাতে না পেরেই চলে গেছি জানো, হাওয়া খেতে আর কি যেটাকে বলা হয়। তা দেখো বন্ধুরা, আমার সেইটাও ঝাড় দেওয়া অনেকটাই হয়ে গেছে। আর সময়ের সাথে সাথে দেখবে আমাদের কাজগুলো না করে নিতে হবে, নইলে তো আর ঘড়ির কাঁটা যেমন ঘুরছে আমরা নইলে পিছিয়ে পড়বো কাজের থেকে। আর দেখবে দেরি হলে কাজে আমার যেন মনে হয় একটুকু আমি এনার্জি পাই না কাজে। তো দেখো আমি যে সকালে বাসন কোসনগুলো যেগুলো ছিল আর কি সেগুলোকে আগে মেজে নেব। মেজে নিয়ে আজকে ভাবলাম যে না একেবারে স্নান টান করে একটু রান্নাটা বসাবো যেন, যেহেতু আজকে বাজারেও যেতে হবে। আর সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি দেখো কীভাবে চটজলদি কাজ করি সংসারে, সবসময় কিন্তু এইভাবেই কাজকর্মগুলো করে থাকি জানো। তাহলে কি আমার মনে হয় যেন আমার খুব সুবিধা হয়, কখনো হয়তো নিজের জন্য একটু সময়ও বার করতে পারি। দেখবে সবসময় তো কাজ করতে ভালো লাগে না, যে না একটু বসতেও তো ইচ্ছে করে বলো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমার অনেক কাজ কিন্তু হয়ে গেছে, বাসন টাসন মাজা। বললাম না আজকে স্নানটা সেরে নেবো, স্নান টানগুলো সেরে নিয়ে দেখো ঠাকুর বাসনগুলো বার করে নিলাম। এগুলো একটু মাজা ঘষা করে নিয়ে পুজোটাও করে নেব। ঠাকুর বাসনটা আমার এই পাশে মাঝে, কলপারে একদমই যাওয়া হয় না, যেহেতু কলপারে বলো তো যাবতীয় কাজকর্মগুলো করি, হয়তো এঁটো বাসনটা মাজি না, তবুও কাচা ধোয়া সমস্ত কিছুই করতে হয় ওই কলপারে, তার জন্য আর ওখানে নেওয়া হয় না, এখান থেকেই মাজা ঘষা করে নিচ্ছি বন্ধুরা। তাই বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটু চ্যানেলটি লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকার একটু অনুরোধ রইল বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু আজকে যেমন রবিবার, আজকে তো আমার তুলসী তলাটায় রবিবার হলে আর একাদশীতে হলে না আমি তুলসী গাছে জল দিইও না আর পাতা ছিঁড়িও না জানো তো, শুধু সূর্য দেবতাকে একটু জল দিয়েই ঘরে চলে এলাম। এবার ঠাকুর পুজোটা করে নিই, ঠাকুরকে নিবেদন দিয়ে তারপরে আবার একটু রান্নাঘরে চলে যাব, যেহেতু আছে কোনো রান্না বান্নাও হয়নি। তো বন্ধুরা, এখানে আমি পুজো করতে বসে গেলাম। দেখো আমি পুজো করে না চলে এসেছি সোজা রান্নাঘরে, ভাতে এটাও চাপিয়ে দিয়েছি আর ডালটাও তো সিটি মেরে নিচ্ছি। তাই আমি একটু ঝটপট করে রান্না কেন বলো তো, যে কোনো কাজ করতে ভীষণ ভালোবাসি। বললাম না কাজ করে বসে থাকবো তাও যেন ভালো লাগে। এখানে দেখো চিচিঙ্গাটাও ভাজা হয়ে গেছে, আর চিচিঙ্গা ভাজাতে আমি শুধু একটু সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়নটা আমার বেশি ভালো লাগে, পেঁয়াজ ফোড়নটা দিলে মনে হয় যেন আমি চিচিঙ্গার কোনো গন্ধটাই পাই না। চিচিঙ্গাটাও নামিয়ে নিয়েছি। এখন আমি ট্যাংরা মাছটা রেখেছিলাম ওটাকে একটু বসিয়ে দেবো। আর ট্যাংরা মাছটা না এতটাই ছোট, ওটাকে আলাদা আজকে ভাজবো না, ওটাকে আমি কাঁচাই বসাবো।
ভালো লাগবে কিন্তু, জানো তো। এই দেখো ট্যাংরা মাছ, আর প্রত্যেকটা মাছ ছোট হলে কী হবে, প্রত্যেকটা মাছে না ডিম আছে, জানো তো। কাটার সময় দেখলাম, আর ছোট মাছগুলো কাটতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু কিনে ফেলেছি, কিচ্ছু করারও নেই। তা দেখো বন্ধুরা, এখানে মাছটাও বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর তোমার আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো গোটাই দিয়ে দিয়েছি। দেখো অনেকটা হয়ে গেছে কিন্তু। আর এই যে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে না আরও রান্নার টেস্টটাও বেড়ে যায়, জানো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর ধনে পাতা হলে তার কোনো কথাই হবে না, কিন্তু এই যে আমাদের তো ধনে পাতা খায় না আর কি, বরের বারণ। তা দেখো বন্ধুরা, এই যে আমার রান্না বান্না আজকে কী করেছি। আচ্ছা, কিন্তু বেশ অনেকগুলো জিনিসই করা হয়ে গেছে, যেমন তোমার মাছ তো করলামই, তার সাথে উচ্ছে ভাজা করেছি, একটু ডালও করেছি, চিচিঙ্গা ভাজাও করে নিয়েছি। তাই এখন ঢেকে রাখি। দেখো মেয়ে ফোন করেছিল, ওর 2 ঘন্টার জন্য। দেখো মানুষ টাকা পয়সা পায়, আর আমি এই যে পকেট কাছতে গিয়ে বাদাম, দেখেছিস, বাদাম পেয়েছি। তা না আসাতে ওর মনটাও বেশ খারাপ ছিল, আর ও এসছে বলে না পাশের বাড়ি থেকে একটু খারকন পাতা আমি তুলে আনলাম আর কি। আর মেয়ে না থাকলে আমার এসব খেতেও ইচ্ছে করে না, আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বলো। এই দিয়ে ভাত খাওয়াটা দারুণ হয়। তা দেখো প্রথমে খারকন পাতাটাকে একটু ছোট করে কেটে নিয়ে শুকনো খোলাতেই আর কি লবণ দিয়ে জলটাকে পুরো শুকিয়ে নিয়ে আলাদা আমি রসুন কাঁচা লঙ্কা দেখতে তো পারলে দিয়ে কালো জিরা দিয়ে একটু ভাজা করে নিই মিক্সিতে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। আর বেশ কিছুটা তেল দিয়েছি, জানো তো। তেলের সাথে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। একটু ঝটপট করে করলাম, জানো তো, কেননা মেয়ের 2 ঘন্টার আউটপাস তো, ও আবার বেরিয়ে যাবে। আকাশটাও খুব বেশি ভালো না, সকাল থেকেই কি অবস্থা হয়েছিল না রোদে, আজকে মনে বড়, তাই বলছি যে আজকে এরা একটু প্রাণ খুঁজে পেল, জানো তো। দেখো আর গাছ লাগিয়েছি, উঠছে বড় হয়ে। আর এই যে কাঁকরোল গাছ এখানে একটা না কয়েকটাই আছে, দেখো বেশ বড় হয়ে গাছগুলো আমি লাইন দিয়ে, কেননা উঠোনে মাঝখানে হয়েছিল ঝাঁটা টাটা লাগে, তার জন্য আমি লাইন দিয়ে লাগিয়েছি। আর এই দেখো একটা চাল কুমড়ো গাছ, আমার খুব ভালো লাগে গাছপালা বাড়িতে হবে খুব, কিন্তু আমার বর পছন্দ করে না, পরিষ্কার করতে হয়, মানে কি ফেলার জায়গা নেই বলেই সে একটু অপছন্দ করে বন্ধুরা, কিন্তু আমার বেশ ভালো লাগে নিজের বাড়িতে গাছ হবে। আর এই দেখো আমার টাইম ফুল গাছ, দেখেছো, এখানে সাদা আর পিঙ্ক দুটোই আছে। আজকে একটাও ফুল ফোটেনি, এই যে কুড়ি আছে। দেখো আজকে গাছগুলো সত্যি খুব খুশি হয়েছে বৃষ্টি পেয়ে। আর ওখানে আর একটা কুড়ি গাছ হচ্ছে। দেখো প্রাণ ভরে হাওয়া নিচ্ছি, জানো তো। কতদিন পরে এরকম হাওয়ার মুখ দেখতে পাচ্ছি চোখ দিয়ে, সেটার বল, অনেক দিন পরে হাওয়াটা দেখতে পাচ্ছি, বলো। এত সুন্দর একটা দেখলে আমার বাড়িতে গাছপালাগুলো। আর এই দেখো আমার কুমড়ো গাছ, দেখেছো, সারা জানলা দিয়ে এই যে কোথায় যাবে দেখো এরা, দেখেছো, কড়া করেনি, শুধু ফুল হয়। জবা গাছ আছে, সব গাছ আছে। দেখো বন্ধুরা আমার লেবু গাছ, দেখো লেবু হয়েছে গাছে। এ দেখো এখানে আর একটা হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানো। তাহলে ঘরে যাই, গিয়ে আবার সন্ধে করতে হবে। সন্ধে হয়নি এখনো যদিও,